সামি ভাইয়ের কাছে আসতে চাই। সামি ভাই, আমরা গতকালকের ম্যাচটা যদি আমরা বলি যে বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স নিয়ে সবসময়ই আপনি বলছেন যে বাংলাদেশ বেটার পারফর্ম করেছে এবং পাকিস্তানের পারফরমেন্স অত ভালো ছিল না। যদি পাকিস্তানের ব্যাটসম্যান এবং বোলারদের ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলি, যে যদি ছোটোখাটো করে কোনো বিশ্লেষণের জায়গা থাকে আপনার। আমার কাছে হচ্ছে হাসান নওয়াজ, তার আমি আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মে আমি একটা অ্যানালাইসিস করছিলাম যে হাসান নওয়াজ প্রায়ই দেখা যায় তিনি যেভাবে আউট হন, লেগ সাইডে শর্ট খেলতে গিয়ে অফ সাইডে ক্যাচ দিয়ে দেন এবং ওই দিন মুস্তাফিজুর রহমানের এগেনস্টে ওইভাবে তিনি আউট হয়েছেন। সাইম আইয়ুব ইনিশিয়ালি শর্টস খেলতে যান, কখনো কখনো আপনাকে আসলে চিন্তা করতে হবে যে কোন কন্ডিশনে আপনি কীভাবে ব্যাটিং করবেন। খেয়াল করে দেখবেন যে বাবর আজম যে সিজনটা রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন, হি ব্যাটেড বেটার under pressure, under this kind of conditions. He just batted brilliantly এবং he knows how to play in which kind of scenarios এবং তিনি বেশ ভালো খেলেন। রিজওয়ানের কথা যদি চিন্তা করেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যখন তিনি খেলেছেন, he did the anchoring part, অ্যাঙ্কারিংটা করেছেন এবং এমন না যে 20 বলে হাফ সেঞ্চুরি করেছেন, 30-35 বলে 40 বলে হাফ সেঞ্চুরি করেছেন, বাট দ্যাট ওয়াজ রিকোয়ার্ড অন দ্যাট কাইন্ড অফ সিনারিও। সো যখন আপনি এই সিজনে খেলছেন তখন আপনাকে এটা তো মেনে নিতেই হবে যে এখানকার কন্ডিশনটা আসলে কেমন থাকতে পারে এবং আপনি এটা জেনে এসেছেন যে জুলাই মাসে ইটস আ ফুল মনসুন সিজন ইন বাংলাদেশ এবং ওই অনুযায়ী আপনার ব্যাটিং প্ল্যানটাকে সেট করা, ওই অনুযায়ী আপনার ব্যাটিং প্ল্যানটাকে সেট করে সেই অনুযায়ী ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ব্যাড ডেলিভারিজ এবং যখন মানে when you are getting bad deliveries you cannot withdraw yourself or playing the shots. এটা যেমন একটা বিষয়, দ্বিতীয়ত আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে you cannot go for every deliveries. সো এটার কম্বিনেশনটা খুব প্রয়োজন ছিল পাকিস্তানের ব্যাটিংয়ে, যেটা আসলে আমরা দেখতে পাইনি। দুটো রান আউট হয়েছে, দুটো রান আউট খুব দৃষ্টিকটু রান আউট হয়েছে এবং সেটার জন্য তো নিশ্চয়ই কন্ডিশন দায়ী না। সো এটা একটা বিষয়। পাকিস্তানের বোলিংয়ের জায়গাটা তাদের স্পিনাররা দে কুড নট ক্যাপিটালাইজ দ্য অ্যাডভান্টেজ হোয়াট they should have got. লেন্থটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন পাকিস্তানের স্পিনাররা মোটামুটি ব্যাটের সামনের যে লেন্থটা আছে এই লেন্থটাতেই বোলিং করেছে, ড্রাইভিং লেন্থটাতে, যেটা ব্যাটসম্যানের জন্য উইচ ওয়াজ ভেরি মাচ ইজিয়ার ফর দ্য ব্যাটার্স টু ড্রাইভ এবং অ্যান্ড টু লিন ফরওয়ার্ড। সো আমি যেটা দেখছিলাম যে বাংলাদেশের ব্যাটাররা আসলে যে বাংলাদেশের বোলাররা যে লেন্থটাতে বোলিং করছিলেন একটু পেছনের দিকে লেন্থে, উইচ ওয়াজ নট ড্রাইভেবল লেন্থ, which was called non-drivable length, where আপনার ব্যাটসম্যানদেরকে আসলে একটু অপেক্ষা করতে হয় বা একটু চিন্তা করতে হয় যে should I go forward or should I go backward. So kind of confusing kind of scenario, যেটা এই ধরনের উইকেটে ক্রিয়েট করলে পরে ব্যাটসম্যানের জন্য বেটার। বাট অন দ্য আদার হ্যান্ড পাকিস্তানি স্পিনার্স দে জাস্ট বোলিং বোল্ড অন দোজ কাইন্ড অফ লেন্থস যেখানে আসলে ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার টু মেক দ্য ড্রাইভ। সো এই জায়গাটা অনেক বড় ডিফারেন্সের জায়গা ছিল যে নট অনলি অ্যাজ আ ব্যাটার ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, বাট অ্যাজ আ বোলার অলসো ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট যে উইচ লেন্থ ইজ রিকোয়ার্ড ইন উইচ কাইন্ড অফ কন্ডিশনস। সো এই জায়গাটা পাকিস্তানি স্পিনাররা অনেক বেশি মাত্রায় পিছিয়ে ছিলেন। ধন্যবাদ।